আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গুরুজি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহর দরবারে। রাব্বুল আলামিন তার মেহেরবানি, সাথে সাথে তার পেয়ারে হাবিব, দুজাহানের বাদশাহ, কুল কায়নাতের বাদশাহ রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় হেফাজতে রাখছে। আমার এই পর্যন্ত ভালোই আছে। গুরুজি, আপনার কাছে একটা বিষয় একটু জানার ছিল। সেটা হলো, অনেক মানুষ হতাশাগ্রস্ত, ঋণগ্রস্ত, অভাবের ভিতরে চলে। এমন কোনো আমল আছে যে আমলটুকু করলে মানুষ ঋণগ্রস্ত থেকে কেটে উঠবে বা এই সমস্যাগুলো কাটায় উঠতে পারবে? এই বিষয়ে যদি একটু বলতেন। অবশ্যই আমল অবশ্যই আছে। এটা প্রত্যক্ষ সকাল এবং সন্ধ্যায় যারা অভাবগ্রস্ত আছে, বাড়িতে তার পরিবারে অনেক লোকজন, কিন্তু একলা রুজি করে, এ দিয়ে তার সংসার চলে না, খুবই কষ্ট হয়। ওই ক্ষেত্রে তারা যদি শরিয়াতের লোক হয় তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বে। আর যদি তরিকাতের লোক হয় তাহলে পীরের হুকুম মান্য করবে। পীর যাহা আদেশ করবে এবং যেটা নিষেধ করবে এটা মান্য চলবে। যা যেই জিনিসগুলো পীরে আদেশ করবে ওইগুলো ফরজে আইন, আর যেইগুলা নিষেধ করবে ওটা তার জন্য একেবারে হারাম হয়ে গেল। এরপরে হাকিকাত আরেক জিনিস, মারেফত আরেক জিনিস, ওয়াহিদানিয়াত আরেক জিনিস। প্রত্যেকটা জায়গায় তার এক একটা লব্ধ রয়ে গেছে, এক একটা পদ্ধতি রয়ে গেছে। তো আমার যেই ধারণাটা, 30 প্যারা কোরআনে যতটুকু পাওয়া গেছে, এই 30 প্যারা কোরআনের ভিতরে আল্লাহর একটা জাতি নাম আছে। ওই নামটা সকাল এবং সন্ধ্যায় 333 বার করে আমল করলে আল্লাহ চাহে ওর ঘরে আর অভাব থাকবে না। আবার এরা যদি প্রতিদিন 1100 বার করে আমল করতে পারে, তবে 14 দিনের ভিতরে তার ঘরে আল্লাহর তরফ থেকে রিজিক প্রাপ্ত হবে। আল্লাহর তরফ থেকে তার বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, কাজকর্মের সন্ধান মিলবে এবং তারা অল্প দিনের ভিতরে তাদের অভাব অনটন দূর হয়ে যাবে। আমলটা হলো ইয়া রাজ্জাকু ইবাদি। ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু যদি ইবাদি বলতে না পারে তো ইয়া রাজ্জাকু বলবে শুধু। সকাল এবং সন্ধ্যায় 333 বার করে ইয়া রাজ্জাকু, নামাজের মশলায় বসিয়া 333 বার ইয়া রাজ্জাকু এই আমলটা করবে। আর সাথে সাথে এই সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, আর দুরূদ শরীফ 11 বার পইরা শরিয়াত মোতাবেক আল্লাহর দরবারে মুনাজাত করবে 14 দিন। মনে রাখবেন 2 সপ্তাহ, 14 দিনের ভিতরে আল্লাহ চাহে তার ঘরে কোনো অভাব অনটন থাকবে না। এ কোরআন পরীক্ষিত। তাই দেশ ও দেশের বাইরে যারা আছেন, আমার এই ভিডিওটা যারা দেখবেন, আপনারা সুন্দর করে কথাগুলো বারবার দেখে নেবেন। ইয়া রাজ্জাকু ইবাদি, ইয়া রাজ্জাকু ইবাদি। যারা ইয়া রাজ্জাকু ইবাদি বলতে পারবে না, তারা শুধুমাত্র ইয়া রাজ্জাকু সূরা ফাতিহা একবার, এরপর সূরা ইখলাস 3 বার, দুরূদ শরীফ 11 বার, যেই দুরুদই হোক না কেন ওই দুরুদ পড়লেই আল্লাহ চাহে কাজ হবে। তো আপনারা আমার এই আজকের অভাব অনটনের জন্য যে আমলটা দেওয়া হলো এটা আপনারা করবেন, এই বলে এখানে রাখছি। আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহি বারাকাতু। ইয়া মুর্শিদ ওলি আল্লাহ, আমিন সুম্মা আমিন।